হ্যালো এভরিওয়ান, এটা আজকে আমার নতুন মিনি ব্লগ। আজকে চতুর্থী ডে 2। ওই যে বললাম, গতকাল বলেছিলাম যে চতুর্থী ডে 1 বলা চলে, কারণ যেহেতু দুদিন চতুর্থী পড়েছে, তো আজকে চতুর্থী ডে 2 বললাম। আজকে একটু দুপুরে বেরিয়েছি একেবারে খাওয়া দাওয়া করে। অ্যাকচুয়ালি আজকে বাড়ি ফিরে আসার পালা, মানে চাকদাতে। কলকাতার পুজো দেখা কমপ্লিট, কারণ এরপর ভিড়ে আমার বাবাও দেখবে না, আমি আর আমার মাও ইন্টারেস্টেড নই ভিড়ে দেখার জন্য, যার জন্য তাড়াতাড়ি দেখে নিয়েছি। তো বাবাও বেরিয়েছিল একটু অফিস যাওয়ার উদ্দেশ্যে, তো আমাদেরকে আগে ছেড়ে দিয়ে আসলো শিয়ালদা। অ্যাকচুয়ালি ছেড়ে দিয়ে আসার থেকেও মেনলি আমরা শিয়ালদা থেকে একাই যাতায়াত করি, সেটা বড় কথা নয়। মেনলি হচ্ছে আমি বাবাকে বললাম তাহলে চলো নর্থের ঠাকুরটা দেখে আসি, নর্থের কোনোটা ঠাকুর দেখে নিই। প্লাস আমার উদ্দেশ্য ছিল মেনলি রাজবাড়ির ঠাকুর আমি কোনোটা দেখিনি। তো আমার মাসির ছেলে, আমার ভাই, ও গতকাল এই ঠাকুরগুলো দেখেছে, তো আমাকে লিস্ট পাঠিয়েছে, তার মধ্যে আমার সব দেখে ওটা হয়নি। আমি ফার্স্টে চলে যাই শোভাবাজার রাজবাড়ি। তো মেনলি আমার উদ্দেশ্য ছিল আমি রাজবাড়ির ঠাকুরগুলো দেখিনি, তো রাজবাড়ির ঠাকুর দেখতে যাবো। কি অসম্ভব সুন্দর লাগছিল রাজবাড়িটা সাজানো, প্লাস মানে ঠাকুর, উফ কি সুন্দর, জাস্ট অসম্ভব সুন্দর। মানে আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স রাজবাড়ির ঠাকুর দেখা। মাকে তাই বলছিলাম যে এই বাড়ির বউরা কি সুন্দর সেজে পুজোর সময় কাজ করবে, নাকে নথ টিকলি, উফ এগুলো একটা আবেগ। মানে যারা রাজবাড়ির বউ হতে পারে বা যারা রাজবাড়ির মেয়ে হতে পারে, এটা একটা তাদের কপাল, ভাগ্য, আমি এটা সত্যিই মনে করি। তো তারপরে ওখান থেকে চলে যাই হচ্ছে জগৎ, কি পার্ক, জগৎ কি একটা হ্যাঁ ওরকম কিছু একটা সামথিং কি পার্ক। ওদের কনসেপ্টটা খুব সুন্দর ছিল। এআই, মানে আমাদের যুগ যেদিকে আজকে এগোচ্ছে, মানে কি বলবো, যে পাশে দেখো লেখা রয়েছে এআই। তারপরে মানে হ্যাঁ, এটা একটু ভিড় হয়েছিল, এটার কনসেপ্ট একটু অন্যরকম ছিল। মানে এখানে দেখো পরপর আমি তোমাকে দেখাবো, মানে আমাদের জেনারেশনের কম্পিউটার কীভাবে চেঞ্জ হয়েছে, টিভি কীভাবে চেঞ্জ হয়েছে, সবগুলো এখানে লাগানো ছিল। আর তার মধ্যে মেঘলা হয়ে গরম দিচ্ছে, কিছু বলার নেই। তার আগেও মনে হয় বৃষ্টি হয়েছে, মানে আমরা তো বৃষ্টি পেয়েছি এখান থেকে বেরিয়ে। তো এই দেখো আরেকটা জিনিস যেটা দেখো, ঠাকুরের হাতের অস্ত্রগুলো দেখো ফুল এআই দিয়ে। ওখান থেকে বেরোলাম কি বৃষ্টির শুরু টিপটাপ করে। তারপরে এই একটা প্যান্ডেল ছিল, মানে নাম কী ছিল জানি না, বাট খুব সুন্দর সাজিয়েছিল। এত বৃষ্টি পড়ছিল, এখানে দাঁড়িয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আর তার মধ্যে এত বৃষ্টি হচ্ছিল বলে প্যান্ডেলের অবস্থাগুলোও খারাপ হয়ে গেছে, মানে ভেতরে দাঁড়ানোরও উপায় নেই, ভেতরেও প্যান্ডেল দিয়ে জল পড়ছে, কিছু করার নেই, এত বৃষ্টি হয়ে গেছে। আমাদের ইচ্ছা ছিল আহিরিটলা, পাঁচের পল্লী এগুলো অবধি দেখার। লাস্ট আমরা দেখেছি হচ্ছে কুমোরটুলি, কিছু করার ছিল না, এত বৃষ্টি হয়েছে, বিরক্ত লেগে যাচ্ছিলো বৃষ্টির মধ্যে। আমরা দুদিন ধরে রাত 8টায় বৃষ্টি পেয়েছি, আজকে দুপুরবেলা বেরোলাম তাও বৃষ্টি পেলাম, মানে কিছু বলার নেই, বৃষ্টি আমাদের ঘাড়ে করে চলছিল। এই যে এইটা হচ্ছে বাগবাজার। এই সময়তে একটু বৃষ্টি বন্ধ হলো, ভাবলাম আবার শুরু, মানে কিছু বলা নেই, অসহ্য, জাস্ট বৃষ্টি অসহ্য করে দিচ্ছে। এত সুন্দর প্যান্ডেলগুলো দেখাটাই মাটি করে দিচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে। এই ঠাকুরটাও খুব সুন্দর দেখতে হয়েছে, বাগবাজার সার্বজনীন। আর আমার একটা জিনিস আমার কাছে খুব নতুন এক্সপিরিয়েন্স করলাম, সবাই ওই নর্থে ঠাকুর দেখতে গেছে শাড়ি পাঞ্জাবি পরে। তারপর কুমোরটুলিটা একটু দূর ছিল বলে ওখান থেকে বাবা বলে একটু অটো ধরে নিতে। আর এই কুমোরটুলির সার্বজনীনটা করেছে এটা অন্যরকম। আমার এখানে সবথেকে পছন্দের কার্টুন হচ্ছে বাটুল দি গ্রেট। আমি প্রায় মনে হয় অনেক বড় হয়েও দেখেছি বাটুল দি গ্রেট। আমি জাস্ট মনে হয় কিছু বছর হলো বাটুল দি গ্রেট দেখা ছেড়েছি। অ্যাকচুয়ালি দেখা ছাড়িনি, বাটুল দি গ্রেটটা হওয়া বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি জি বাংলায়। প্রতি রবিবার 10টার সময় দেখবই। অ্যাকচুয়ালি আমি দেখা বন্ধ করিনি, টিভিতে বন্ধ হয়ে গেছে বলে আমার দেখা। তো এই কনসেপ্টটা জন্য আমার এটা খুব ভালো লেগেছিলো। এখানে বহুত ভিড় হয়েছিল অ্যাকচুয়ালি, নর্থের দিকে আজকে দেখলাম বেশ ভিড়। আমি যা বুঝলাম আজ থেকে মানুষ প্রপারলি ঠাকুর দেখা শুরু করলো। এখানে ঠাকুরটা অন্যরকম রেখেছে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, মানে যেরকমভাবে আমরা পুজো করে থাকি গণেশ ঠাকুরের সেরকম মূর্তি, সরা, সব কিছু নিয়ে। আর এটা কোনো একটা প্যান্ডেলের ঠাকুর প্রবেশ করছে। তারপর একটু বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, আমি বাবাকে তাও বললাম যে যাওয়া যাক, ওদিকে বাবা বললো যে না আর যেতে হবে না, বৃষ্টি হয়ে গেছে। তো ঠিক আছে চলো, এইটুকুই দেখলাম। তো তারপরে বাস ধরে চলে আসলাম শিয়ালদা। বাবা আমাদেরকে শিয়ালদায় ছেড়ে দিল, বাবা চলে গেলো ওখান থেকে অফিস। ট্রেনে উঠলাম, মুড়ি নিয়ে খেতে চলে আসলাম বাড়ি। তো দেখা হবে আবার নেক্সট পুজোর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। টাটা।